ওর স্ত্রীর এখন বিশাল চিন্তা, মাল মাঝে মাঝে ধরে মারে, পেশাব পড়ে গেছে যদি জানতে পারে অবস্থা খারাপ। ও যাতে না জানতে পারে ও কি করেছে, ওই বোতলের মধ্যে ও স্ত্রী পেশাব করে দিয়েছে। আর সে জানে আমার মাল ওইটাই আছে। সেই শিশিটা নিয়ে এবার চলে গিয়েছে ল্যাবরেটরিতে গিয়ে এবার চেক করেছে, রিপোর্ট বেরিয়েছে। রিপোর্ট বাবার হাতে লিখা না, কম্পিউটারের লিখা রিপোর্ট নিয়ে ডাক্তারের হাতে দিয়েছে। ডাক্তার রিপোর্টের দিকে একবার তাকায়, ওর দিকে একবার তাকায়, ওর দিকে একবার তাকায়, রিপোর্টের দিকে একবার তাকায়। ও ভয়ে মরে যাচ্ছে, বাবা এ কি হলো, ডাক্তার এরম করে কেন, আমার দিকে একবার তাকায়, রিপোর্টের দিকে একবার তাকায়, তার মানে আমার মনে হয় খুব খাতারনাক রোগ। ডাক্তারকে বলছে, ডাক্তার আপনি এমন করছেন কেন, আমার রোগই খুব বড় রোগ। ডাক্তার বলছে, রোগ বড় না ছোট আমি বলতে পারবো না, কিন্তু মাল ঢুকলো কি করে। বুঝতে পারেন না, রোগ ছোট কি বড় এটা জানবো কি করে, কিন্তু মাল ঢুকলো কি করে। বলে কি মাল, বলে 9 মাস। বলে 9 মাস মানে, বলে 9 মাসের বাচ্চা। ও তো চিন্তা করছে, হায় আল্লাহ কি হবে। বউকে তো দৌড়ে দৌড়ে বলছে, বিবি 9 মাস। বলে 9 মাস, বলে হ্যাঁ, তুমি তো বাচ্চা দিয়েছো কত কষ্ট করে, বাচ্চা প্রসব করলে কত যন্ত্রণা হয় তুমি জানো, আমি বাঁচবো নাকি বলো। বলে 9 মাস তো আমার না, 9 মাস আমার। সমান অধিকার নেবে, তুমি যেটা করতে পারবে আমি সেটা করতে পারবো। আল্লাহ পাক মেয়েদেরকে সমান অধিকার না, সমানের চাইতে বেশি অধিকার দিয়েছে। জোরে বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। হ্যাঁ, আর কিছুক্ষণ শুনবেন, ঘন্টা 2 কারা কারা ঘন্টা দিয়ে শুনবে হাত তুলে। ওরে বাবা, বলে গিয়ে ফেসে গেছি আমি। এই বাবাজি, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কারা কারা, আমি আপনাদেরকে বলছিলাম কারা কারা জান্নাতে যাবেন হাত তুলেন। ওই দেখো একজন, প্রায় লোক 2 হাত তুলছে, আলহামদুলিল্লাহ। দুর্গা ঠাকুরের মতো 10 হাত থাকলেও তুলে দিত। জান্নাতে যাবে। আচ্ছা, জান্নাতে আল্লাহ পাক এমনি পাঠিয়ে দেবে, হিসাব নেবে না? আল্লাহ হিসাব নেবে না? আচ্ছা, আল্লাহ যদি 1 ঘন্টার হিসাব আমাদের নেয়, তাহলে আমরা কি দিতে পারবো? জোরে বলেন, দিতে পারবো? দিতে পারবো না। আল্লাহ রসুল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরনি হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমার হিসাবটা সহজ সরল করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, যে নবীর আগে পিছে গুনাহ নেই, আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, ওই 2 ঘন্টা আরো শুনবে বলে উঠে গেলেন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। 12টা বেজে গেছে, কোন দিক দিয়ে বাজলো গো 12টা? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জান্নাতে যেতে গেলে আল্লাহ যদি হিসাব নেয়, আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে, জোরে বলেন, যেতে পারবো না। আমাদের নবী, বিশ্ব নবী, তিনি দোয়া করতেন, আল্লাহ পাক আমার হিসাবটা সহজ করে দিও। যে নবীর কোনো আগে পিছে গুনাহ নাই, যে নবীর আগে পিছে সমস্ত গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, সেই নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া খুব কষ্ট, যেতে পারবে না। আল্লাহ যদি রহমত করেন
তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আচ্ছা, আল্লাহ পাক বলছেন আমি কিছু কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, তখন আপনারা বলছিলেন, আমি জিজ্ঞাসা করলাম কারা কারা জান্নাতে যাবে, দু হাত তুলেছিলেন। এবার আপনাদের বলবো কারা কারা বিনা হিসাবে জান্নাতে যাবে, হাত তুলো তো। বিনা হিসাবে, বিনা হিসাবে কারা কারা যাবে? আরে বিনা হিসাবে